মুখলিস বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। যদি রব্বে কারীম যদি মুখলিস বান্দাদের প্রতি খুশি হয়ে যান, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ পাক সূরা লাইলের 17 এবং 17 থেকে 21 নম্বর আয়াতে বলছেন, ওয়াসায়ুজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। সাওফা ইয়ারদা মানে অচিরেই আল্লাহ তাদের প্রতি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। যারা আল্লাহর ভয়ে নিজেকে তাকওয়াবান বানিয়েছে, যারা তাদের সম্পদগুলো পবিত্র করেছে, যারা কারো কাছে পাওনা পাওয়ার আশা করে নাই, কে আমাকে লিডার বলবে, কে আমাকে কিছু বেনিফিট লাভ দিবে, এই চিন্তা করে নাই, আল্লাহর কাছে প্রত্যাশা করেছেন, আমি এই রাস্তা বানিয়ে দিলাম, আমি এই মসজিদ বানালাম, আমি এই মাদ্রাসা দেখাশোনা করছি, আমি একজন এতিমকে লালন পালন করছি, কে আমাকে বাহবা দিবে এটা আমার বড় বিষয় নয়, আমার আল্লাহ আমাকে দিবেন। এই প্রত্যাশা নিয়ে যারা কাজ করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তোমরা বলো আমরা মানুষকে খাদ্য খাওয়াই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছে কোনো জাযা কোনো থ্যাঙ্কস নিব না। অনেকে আছে না মানুষকে খাওয়ায়, নাম শুনতে চায়, আবার সেলফি নিয়ে ব্যস্ত, এটাও সমস্যা। দিবে 2 টাকা 6 টাকার বাজেট নেবে, এই সমস্যাও আছে। আল্লাহ আমাদেরকে এই লৌকিকতা থেকে রক্ষা করুন, আমিন।